মাহফিলে ভারতের কথা বলা এক নেতা মাহফিলে বাধা দেয়। দেশের ভিতরে ভারতের এমন দালালদের সম্পর্কে কিছু বলুন। আমাদের শহীদ উসমান হাদি ভাই, এই শহীদ উসমান হাদি ভাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। সরকারের কোনো আওয়াজ নেই, প্রশাসনের কোনো আওয়াজ নেই। কারণটা কি? কারণটা হলো ভারতের দালালে বাংলাদেশ ভরে গেছে। এই কোরআন সুন্নাহ ব্যাপারে আলাপ করে, রাজনীতি ব্যাপারে কোনো আলোচনা করে না। কিন্তু কোরআন সুন্নাহ বিষয়ে আলোচনা করতেছি, রাজনীতি করতে আলোচনা করলাম নাকি? কিসের উল্টাপাল্টা কথা বলছি আমি? কিসের উল্টাপাল্টা কথা বলছি? আমি এখন আর বলি না, কারণ আমি দেখি যে সবার মুখ দিয়ে এখন ছুটছে এটা। আমি তো বলবো সেই কথা যে কথা অন্যরা বলে না। আমার দায়িত্ব হলো যেটা কেউ বলবে না ওইটা আমি খুঁজে বের করি কোরআন থেকে, ওইটা আমি বলি। আর যেটা সবাই বলতেছে ওটা তো হয়েই গেছে, ওটা তো হচ্ছেই, ঠিক না বে ঠিক? যখন তরুণদের মুখে মুখে দেশপ্রেম দেখলাম, আলহামদুলিল্লাহ। হাদির জানা যায় যে দেশপ্রেমের সাইক্লোন বয়ে গেল, খালেদা জিয়ার জানা যায় যে আরেক দেশপ্রেমের সাইক্লোন বয়ে গেল, এবং এখনো যে বয়ে যাচ্ছে ইনশাআল্লাহ বিভিন্ন সরকারি সিদ্ধান্তে, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? হ্যাঁ, বাংলাদেশ এখন তার প্রকৃত বন্ধুকে, প্রকৃত শত্রুকে এটা চিনতে পেরেছে। বিগত 54 বছরে চিনে নাই। হ্যাঁ, হরিণের চামড়া পরা হায়নাকে মনে করেছিল নিরীহ হরিণ, আসলে হায়না, কিন্তু চামড়াটা পড়ছে কিসের? হরিণের। আমরা তো বুঝিনি, কিন্তু এইবার আর হরিণের চামড়া কাজ হইতেছে না, আলহামদুলিল্লাহ। এটা হায়না যে হায়না, এটা আন্ডা বাচ্চা নবীন প্রবীণ সবাই বুঝতেছে এইবার। এই জন্য আলহামদুলিল্লাহ, জাতি শত্রু চিনতে না পারলে যেটা হয়, আদম আর হাওয়া শত্রু চিনতে পারেন নাই, কারণ শত্রু এমন ভাবে কথা বলেছে বন্ধু হইয়া যে এই গাছের ফল খান, খাইলে আপনি চিরস্থায়ী জান্নাতি, আপনি অক্ষয় সাম্রাজ্যের মালিক অথবা ফেরেশতা হয়ে গেলেন, আর আমি আপনার বন্ধু, আপনার খায়ের খা। আমি আপনার বড় কল্যাণকামী। ইবলিস বন্ধু সাজাই তো আদমেরে পল্টে দিছিল, ঠিক না? তা আমাদের তো অনেক গহীন শত্রু, কঠিন শত্রু। মুমিনদের ব্যাপারে, মুসলিমদের ব্যাপারে তার কোনো না রাষ্ট্রীয় আইন সে মানবে, না আন্তর্জাতিক কোনো আইন মানবে। মুসলিম কেন? এই জন্য পিটিয়ে পারলে মেরে ফেলে, এইরকম শত্রু। তারা খুব বন্ধু সাজে আমাদের সাথে মিশেছিল, ঠিক না? দেখলাম যে আহারে যাইতে 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 যে পাকিস্তান যে ঠান্ডার বানাইয়া বিশ্ব জয় করতেছে, অ্যাটম বোম বানাইয়া গোটা মুসলিম জাহানের গৌরবে পরিণত হয়েছে। আমরাও তো সেই পাকিস্তানে ছিলাম, আজকে আমরা তাদের কাছে গিয়া এখন ভিক্ষা করতে হইতেছে এটা হাতিয়ার পাতি, ঠিক না? তাহলে আমরা এতদিন এই যে 55 বছর প্রায় আমরা কি ছিলাম? স্বাধীনতার নামে পরাধীনতার মধ্যে ডুবেছিলাম, ঠিক না? আমরা শত্রু চিনি নাই, এখন শত্রু চিনতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো এই জন্য দালালি করলে আল্লাহর দালালি করবেন। আমরা সবাই বাংলাদেশের দালাল, আল্লাহর দালাল, বাংলাদেশের দালাল, বাংলা ভাষার দালাল, ঠিক না? দালাল কোন দেশের? আমরা বাংলাদেশের দালাল। আমরা ভারতের দালাল না, আমরা অন্য কোনো দেশের দালাল না, আমরা বাংলাদেশের দালাল। বাংলাদেশের দালালি করলে জান্নাত আছে আমার জন্য, আমার কপালে, ঠিক না? কিন্তু ভিন্ন দেশের দালালি করলে জাহান্নাম আছে কপালে, কপালে জাহান্নাম আছে। এটা সর্বসম্মত ফতোয়া। যেই কোনো মুসলিম মুশরিকদেরকে যদি সাহায্য করে মুসলমানের বিরুদ্ধে, সর্বসম্মতিক্রমে সে মুরতাদ, সে ধর্মত্যাগী, সে অমুসলিম, সে এখন আর মুসলমান নাই। সর্বসম্মত 10টা ইসলাম ভঙ্গের যে কারণ, সর্বসম্মত 10 কারণের মধ্যে একটা হলো এটা, মুজাহারাতুল মুশরিকিনা আলাল মুসলিমিন। মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সে সাহায্য করে, মুশরিকদেরকে টেনে আনে মুসলমানদেরকে মারার জন্য, দমন করার জন্য। এই লোকেরা সর্বসম্মতিক্রমে, সকল আলেমদের সর্বসম্মতিক্রমে এরা বেঈমান, এদের ইসলামে নাই। এত বড় জাহান্নামী আমল কি বাংলাদেশের কোনো মুসলমানের করা উচিত? আমরা এগুলো হেদায়েতের আশায় বলছি ভাই। আল্লাহ তাআলা আমাদের
সব ধরনের জনগোষ্ঠীকে হিদায়াত দান করুন, জান্নাতের পথে পরিচালিত করুন। দোয়া কবুল না হলে কি আল্লাহ অসন্তুষ্ট হন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? দোয়া কবুল না হলে, মুসলিমদের কোনো দোয়া তো কবুল ছাড়া যায় না। মুসলমানদের দোয়া, যেটা দোয়া করেছেন সেটা যদি আপনাকে দিলে ভালো হবে আল্লাহ জানেন, সেটা দেবেন। যদি সেটা না দিয়া অন্য একটা দিলে ভালো হবে, আপনি দোয়া করছেন আমেরিকা যাবেন, আল্লাহ নিয়ে গেল সৌদি আরব, বুঝবেন যে আমেরিকার দোয়াটা আমার ঠিক ছিল না। আমেরিকা গেলে হয়তো আমি বেদিন হয়ে যাইতাম। ইউরোপে যাওয়ার দোয়া করেছি, কপালে জুটছে সৌদি আরব, তো বুঝতে হবে আল্লাহ ওই দোয়াটা ঘুরাইয়া আমারে কাবা শরীফের দিকে নিয়ে গেছে। বুঝেন না? তাহলে দোয়া আপনার টিকছে। আপনি ইউরোপের দোয়া করেছেন, আপনার কপালে আসছে সৌদি আরবের ভিসা, তাহলে এই দোয়াটা কবুল হয়েছে না রদ হয়েছে? কবুল হয়েছে, কবুল ভালোভাবে হয়েছে। আচ্ছা, আর যদি সেই আপনি ইউরোপের দোয়া করে ইউরোপও পেলেন না, সৌদি আরবও পেলেন না, দেশে একখান ভালো ব্যবসা পাইলেন, এইবারও দোয়া কবুল হয়েছে। আল্লাহ বুঝলেন যে তুমি বিদেশ যাই সুবিধা করতে পারত না, বিদেশ গিয়া 1-1.5 বছর কান্নাকাটি কইরা পরে আবার দেশে চলে আইবা, পুঁজিও যাইব, লাভও যাইব, সব যাইব। এই জন্য আপনারা দেশে ব্যবসা ধরাই দিছে। তাহলে মুসলমানের দোয়া মিস নাই। আল্লাহ নবী বলেন, গাছের মধ্যে একটা গাছ আছে খেজুর গাছ, খেজুর গাছের পাতা ঝরতে দেখেছেন কেউ? আম গাছের পাতা যেরকম ঝরে, খেজুর গাছের পাতা ঝরে? কোনো দিন ঝরে না। নবীজি এক্সাম্পল দিয়েছেন, সহিহ বুখারীর জ্ঞান অধ্যায়ের হাদিস, কাযালিকা লা তাসকুতুল মুমিনিন দাওয়া, খেজুর গাছের যেমন পাতা ঝরে না, কোনো মুসলিমের কোনো দোয়া মিস হয় না। সে যদি দুনিয়াতে না পায়, কোনো অপশনে যদি দুনিয়াতে আল্লাহ না দেন, তাহলে আখিরাতের জন্য রেখে দিবে। তাহলে দোয়া কবুল না হওয়ার কোনো সুযোগ নেই মুসলমানের। দোয়া করতে পারছেন কিনা এটাই হলো কথা। হযরত ওমর বলতেন, আমি কখনো দোয়া কবুলের টেনশন ফিল করি না, আমি টেনশন করি দোয়াটা করতে পারলাম কিনা। দোয়া করতে পারছি মানে এটা পাইয়া গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, সাথে সাথে আমি জবাব দেব। তুমি দোয়া করতে পারলা, আমি উত্তর দেব না, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে বিয়ে দেরিতে হওয়া কি গুনাহ? ইসলাম কি বলে? আসলে ইসলামের তো নিয়মে হলো, বিয়ের বয়স হয়ে গেলে ছেলে মেয়েকে বিবাহ দিতে হয়। বিশেষ করে এই যুগে তো যেভাবে পাপের বেশাতি শুরু হয়েছে, এখন বিবাহ না করিয়ে যদি ছেলে মেয়েরা পাপ করে তো মা বাবার উপরে আসবে এটা। এই জন্য ছেলে মেয়েদেরকে, এখন তো যুগ হলো এটা, পড়ালেখা করাইতে করাইতে বৃদ্ধ বানাই দেয় পোলাপানের। এটা ঠিক না। এখন হলো পড়ালেখা করবে, সাথে কিছু কাজও করবে, ঠিক না? ফ্রিল্যান্সার হয়ে কাজ করতে পারে, যে কোনো একটা হস্তশিল্পের কাজ করতে পারে, একটা ওয়ার্কশপ চালাইতে পারে, পড়ালেখা করবে, কাজও করবে। কারণ বিদ্যালয় এখন বৃদ্ধালয়, 27 বছর 28 বছর হয়ে যায় বিদ্যালয়ে থাকে, তাই তুমি কাজ করবে কি আর? তো এই জন্য আর কি, আমার মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করতে চায়, আমরা ভাই বোন যদি বাবাকে বিয়ে না করাই তাহলে কি আমরা গুনাহগার হব? এটা বাধা দেওয়া ঠিক না। কারণ আপনার বাবার সংসারে অন্য একজন আসলে তিনি তো মা, দ্বিতীয় মা, আর এটা বাবার প্রতি জুলুম হবে। ইসলাম এটা অনুমতি দেয় না। স্বাভাবিকভাবে চলার মধ্যেই শান্তি দুনিয়াতে। আচ্ছা, প্রশ্ন মনে হয় শেষ। রাত যেহেতু আসলে ঠান্ডা রাত, তো মানুষের প্রতি দয়া দেখানো তো উচিত। লম্বা কথা আর বলবো না। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আমাদের যারা এই মাহফিলে এসেছি, বক্তব্য দিয়েছি, যারা শুনেছি, আমাদের সব আমল আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ, আমাদের এই জাতিটাকে আপনি পুণ্যবান জাতি বানাই দেন আল্লাহ, কোরআনের জাতি বানাই দেন, নেককার জাতি বানাই দেন আল্লাহ, এবং নেককার সরকার উপহার দেন আল্লাহ। জাতিকে ভালো বানিয়ে সরকারকে ভালো করে